আমাদের জীবনে অনেক মানুষ আসে, কিন্তু খুব অল্প মানুষই থাকে যাদের কথা, চিন্তা আর কর্ম শতাব্দী পেরিয়েও মানুষকে অনুপ্রাণিত করে। আজ আমরা কথা বলবো এমনই একজন মহামানব সম্পর্কে, যার ব্যক্তিত্ব আজও ভারত থেকে আমেরিকা, পূর্ব থেকে পাশ্চাত্য সমগ্র বিশ্বকে আলোকিত করে। তিনি হলেন স্বামী বিবেকানন্দ। 1893 সাল আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ধর্ম সম্মেলন। সেখানে উপস্থিত বিশ্বের নামী ধর্মগুরু, দার্শনিক ও চিন্তাবিদদের মাঝে এক অচেনা ভারতীয় সন্ন্যাসী উঠে দাঁড়ালেন। তিনি শুরু করলেন মাত্র দুটি শব্দ দিয়ে, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। এই দুটি শব্দেই নীরব হয়ে গেল গোটা সভা। এই অজানা সন্ন্যাসী হলেন স্বামী বিবেকানন্দ। তার জ্ঞান, আত্মবিশ্বাস, পূর্ব ও পাশ্চাত্যের সেতুবন্ধন এবং গভীর মানবিকতা মানুষের হৃদয়ে স্থায়ী ছাপ রেখে গেল। কিন্তু প্রশ্ন হলো, এই মহত্ব কি হঠাৎ করে তৈরি হয়েছিল? না, এর শিকড় ছিল তার দৈনন্দিন জীবনের অতি সাধারণ এক শিক্ষায়। হিন্দু ধর্ম প্রচারের জন্য প্রথমবার বিদেশে যাওয়ার আগে বিবেকানন্দের মা মনে মনে ভাবছিলেন, আমার ছেলে কি এই দায়িত্বের জন্য সত্যিই প্রস্তুত? একদিন তিনি বিবেকানন্দকে রাতের খাবারের জন্য ডাকলেন। মায়ের হাতের রান্না অতিরিক্ত ভালোবাসা আর স্নেহে ভরা। খাওয়া শেষে মা তার ছেলেকে দিলেন ফলের একটি থালা আর একটা ছুরি। বিবেকানন্দ ফল কেটে খাওয়ার পর মা শান্তভাবে বললেন, বাবা, ছুরিটা আমাকে দে, আমার দরকার। এক মুহূর্তও দেরি না করে বিবেকানন্দ ছুরিটি এগিয়ে দিলেন। কিন্তু যেভাবে দিলেন সেটাই ছিল আসল বিষয়। তিনি ছুরির ধারালো দিক নিজের হাতে ধরে আর কাঠের হাতল মায়ের দিকে রেখে ছুরিটি দিলেন। মা ছুরিটি নিয়ে মুচকি হেসে বললেন, বাবা, তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, এবার নিশ্চিন্তে বিদেশ যেতে পারো। আমার আশীর্বাদ তোমার সাথে রইল। বিবেকানন্দ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, মা, পরীক্ষা? আমি তো কিছুই বুঝলাম না। মা বললেন, বাবা, তুমি নিজের কষ্টের কথা না ভেবে আমার নিরাপত্তার কথা ভেবেছ। এই যে অন্যের কল্যাণ আগে ভাবা, এই গুণ থাকলেই পৃথিবীর সামনে কথা বলার অধিকার জন্মায়। এই একটি ছোট্ট ঘটনা আমাদের শিখিয়ে দেয় স্বামী বিবেকানন্দের জীবনের বড় শিক্ষা। তাই নিজের কথা ভাবার আগে অন্যের কথা ভাবো। তিনি বড় হয়েছিলেন বড় বড় বক্তৃতা দিয়ে নয়, বরং ছোট ছোট মানবিক আচরণের মাধ্যমে। এখান থেকে আমরা শিখলাম যে মানুষ সবসময় শুধু নিজের সুবিধা দেখে, পৃথিবী তাকে খুব বেশি দিন মনে রাখে না। কিন্তু যে মানুষ অন্যের সুখ, নিরাপত্তা আর কল্যাণের কথা ভাবে, প্রকৃতি নিজেই তাকে উচ্চ আসনে বসায়। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। ধন্যবাদ।